শোনাবো রত্না বিশ্বাস কি বলছেন, যে কথা বললেন কেয়াদি, কিভাবে লিংক হয়ে যায় বাংলাদেশ থেকে এসে শোনাবো। তারপর শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে কি বলেছেন। দুটো বাইট শুনিয়ে আমি রাজুদার কাছে যাব। হাত তুলেছেন রাজুদা, আমিও হাত তুলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট পরে, আগে রত্না বিশ্বাসের বাইট। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। রত্না ম্যাডাম, আপনি যদি শুনতে পান আমার কথা, ভাইরাল হয়েছেন তো এই বক্তব্য দিয়ে। এই বক্তব্য যখন দিচ্ছেন, অনেক বাংলাদেশিরা থাকে, তাদের ভোটার কার্ডের জন্য জাকিরদা লিংক ভালো করতে পারে। সেই লিংকের আজকে দেখালাম ছবি, কোন পথে লিংক হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদেরকে ঢাকা দেওয়ার জন্য, এদের দোষ ঢাকার জন্য যে অভিযোগের তীর, সেটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর দিকে। বিএসএফ কে বলা হচ্ছে বিএসএফ নাকি অ্যান্টি ন্যাশনাল, মানুষকে খুন করছে, গুলি করছে। এমন কথা কে বলছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন অনেকবার শুনিয়েছি, আবারও শোনাবো। ফিরবো রাজুদার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়, কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএমএসপি এবং সিএসকে বলবো, যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়, যেন জমিদারি পেয়ে গেছে। গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন। শুনেছি বর্ডারে বিএসএফ অত্যাচার করছে। যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে, লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন, এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব। ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেট অফ সেন্ট্রাল সাবজেক্ট, এটা স্টেট সাবজেক্ট। 23 বছরের একজন তরতাজা যুবক সকালবেলা গ্রামে পাইচারি করতে গেছিল মাঠে। সকাল 6:30টার সময় বিএসএফ গুলি করে খুন করেছে। আর এখানে পুলিশ প্রশাসনের যারা আছে, আমি অনুরোধ করব, পরিবারের তরফ থেকে ইতিমধ্যে এফআইআর হয়েছে, এর কিন্তু আমরা শেষ দেখতে চাই। যারা এর সাথে যুক্ত বিএসএফ এর যে অফিসার, বর্ডারের পুলিশ যদি অ্যালাউ না করে, গরু তো পিঁপড়ে না যে কাঁটা তারের তল দিয়ে গলে যাবে, বা হঠাৎ করে রাস্তায় যেতে যেতে পাখানা গজাবে, উড়ে পালিয়ে যাবে। গরু তো একটা আস্ত জন্তু। তা এত বড় জন্তু পাচার হচ্ছে, বিএসএফ এর লোকেরা কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? এটা কয়লা কেলেঙ্কারি নয়। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি বলাটা বন্ধ করুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। রাজুদা, আমরা দুটো খবর দেখিয়েছি গত দুদিনে। একটা এসেছে নদিয়া থেকে, একটা এসেছে মুর্শিদাবাদ থেকে। বিএসএফ অত্যন্ত এমনভাবে আহত করা হয়েছে বিএসএফ কে, যারা অনুপ্রবেশ করার চেষ্টা করে, গুলি চালানো হয়েছে, তারা ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি রয়েছেন। নিজের প্রাণ হাতে করে যারা বর্ডারে দাঁড়িয়ে আমাকে, আপনাকে, আপনার বাড়ির লোককে যারা সুরক্ষা দিচ্ছেন, তাদেরকে এই কথা বলছেন, আমি আপনি হাত ধরে দাঁড়াবো গিয়ে বর্ডারে। রাজুদা বলবেন, রাজুদা 5 সেকেন্ড বলছি। এই পিসি ভাইপো মিলে বা ভাইপো যার কথা বললো না, যে মারা গেছে, সেটা গরু পাচারকারী ছিল। একজন গরু পাচারকারীর জন্য বুঝতে পারছেন কিরকম চোখের জল ফেলছে তৃণমূল কংগ্রেস। রাজুদা কিভাবে ডিফেন্ড করেন আজ দেখব। ঠিক, আচ্ছা, এবার হচ্ছে আমি একটা একটা করে বলবো, আমাকে একটু দয়া করে সময় দেবেন। অবশ্যই, আপনি লজিক্যাল কথা বললেন, সময় দেব একদম 100% বলুন। প্রথম কথা হচ্ছে যে আপনারা যে এতক্ষণ ধরে ধেই ধেই করে নাচছিলেন, বিএসএফ ধেই করে না, টেবিলের উপর উঠে নাচবো যদি আমার দেশের মাটিকে নিয়ে আপনারা ছেড়ে খেলা করেন। আর বিএসএফ অনুপ্রবেশ আটকিয়েছে, তো বিএসএফ এর কাজই আটকানো, তাই আটকিয়েছে। বিএসএফ এর কাজ অনুপ্রবেশ আটকানো, আপনাদের কাজ বিএসএফ কে আটকানো। সেটা সেই উত্তর আসছে, সেই উত্তর আসছে। বিএসএফ এর কাজ অনুপ্রবেশ আটকানো, আপনাদের কাজ বিএসএফ কে আটকানো, তাই তো বলছি। বিএসএফ যদি ঠিকঠাক ভাবে আগে কাজ করতো, এত অনুপ্রবেশ হতো না। এখন একটা দুটো অনুপ্রবেশ আটকিয়েছে বলে আপনারা তো নাচানাচি করার দরকার নেই, তাদের কাজ ওটা, তাই তারা আটকাচ্ছে। এটা নিয়ে স্পেশাল কিছু নেই। এটা বলতে খারাপ লাগছে? না না, বলছি নিজের খারাপ লাগছে। তাদের কাজ করছে, এটা আমি বড় কথা কি আছে, তাদের কাজই তো আটকানো, ওই জন্যই তো সেখানে ডিউটি। আর আপনাদের কাজ তাদের আটকানো, আপনাদের কাজ বিএসএফ কে আটকানো, তাই তো বলুন। বিএসএফ এর কাজ অনুপ্রবেশ আটকানো, রাজু ঘোষের কাজ বিএসএফ কে আটকানো, বলুন। এবার জমিতে আসি। এবার হচ্ছে কেয়াদি বলছিলেন, দীপাঞ্জনদার কাছে যাব এই উত্তর, এই আপনার এই বক্তব্যটা নিয়ে। কেয়াদি বলছিলেন যে রাজ্য জমি দিচ্ছে না, যার জন্য
তার কাটা দিয়ে ঘিরতে পারছে না। কেয়াদির হয়তো এই বিষয়টা জানা নেই। তার কাটা যে বর্ডার, সেই বর্ডার কেয়াদি আপনি না জেনে আসেন কেন বলুন তো? হ্যাঁ, পুরো বর্ডারটা তার কাটা দিয়ে ঘেরা আছে। আচ্ছা। তারা জমি কোথায় চাইছে? জমি চাইছে যে যারা তার কাটা পেরিয়ে আসার পরে 50 কিলোমিটার পর্যন্ত ভারতের স্যার, অংশতে 50 কিলোমিটার পর্যন্ত ইতিমধ্যে আছে। ও স্যার, 50 কিলোমিটার, এক সেকেন্ড, ভুল বলছেন তো? ও দাদা, দাঁড়ান না, বলছি ভুল বলছেন। আরে ভুল আমি বলছি, আরে ভুল বলছেন তো? ও দাদা, 50 কিলোমিটার পর্যন্ত এখতিয়ার চেয়েছে, 50 কিলোমিটার পর্যন্ত এখতিয়ার চেয়েছে, জমি চাইনি। 15 কিলোমিটার সামলাতে পারছে না বলে 50 কিলোমিটার। এটা কখনো হতে পারে না দাদা। বর্ডার থেকে 50 কিলোমিটার অবধি বিএসএফ জমি চাইছে পুরো বর্ডার জুড়ে। বিভিন্ন জায়গায় বিএসএফ তার এখতিয়ারের বাইরে সাধারণ আইপ্যাক থেকে পাঠানো ওই একটা ওই স্ক্রিপ্ট থেকে বলবেন না, তাদের please। এলাকায় ঢুকে জেনে বলুন না। বিভিন্ন সময়ে অত্যাচার করে। আর একটু জেনে বলুন না। আইপ্যাক থেকে যারা জোতা পাঠানো এক মিনিট, থেকে বলবেন না। অতিরিক্ত এলাকায় ঢুকে আরে এক মিনিট, বলছি তো আইপ্যাক থেকে রাজুদা, পাঠানো বলে বলবেন না। রাজুদা ক্যামেরায় তাকিয়ে বলছেন বিএসএফ অত্যাচার করে। বেশ, বেশ, ভয় দেখায়, মহিলাদের শ্লীলতাহানি করে। ব্যাস। অনেক জায়গায় শুনলাম, ক্ষেত্রে শুনলাম। তারা রাজারহাটের ব্যবস্থা রিপাবলিক নিয়েছে। ছাড়া কোথাও না, 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 যাওয়া নেই। শুনলাম। আমি এখানে- সৈকত কাছে এবং মহানন্দীর কাছে যাব না, না, এবং আমাদের সঙ্গে রয়েছেন না, হ্যাঁ, এখানে সম্পূর্ণ স্বামী পরমাত্মানন্দ রয়েছেন, বুঝেছি। এখানে রাজ্য সরকারের BSF পুলিশ, অত্যাচার করে, বুঝে গেছি। রাজ্য সরকারের পুলিশ বর্ডারে পাহারা দেয় না। রাজ্য সরকারের দেয় পুলিশকেই পাঠানো BSF উচিত তো। কেন্দ্র সরকারের পুলিশ। ভাগ্যিস দেয় না। যদি দিনে পশ্চিমবঙ্গে আমরা থাকতে পারতাম না। কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং ভাগ্যিস BSF দেয় এর না। দায়িত্ব আটকানো। আরে আপনাদের রাজ্য বলে সরকারের দিচ্ছি আছে আওতায় জানি। বেশ, যখন কারণ পুলিশ বলে যাবে না। রাজ্য অডিও সরকার না। গ্রেফতার ফাঁকা করছে, আছে, বা 3600 আপনারা চান ডালার 100 শতাংশ ফাঁকা থাকুক, যাতে পাচার হবে, অনুপ্রবেশ হবে, রোহিঙ্গা হবে, জমক হবে, তাই তো? বেশ, তাই তো? এটাই তো আমাকে- মনে নিচ্ছে। আরে আপনাদের তো এটাই মনে নিচ্ছে। এই মুহূর্তে রোহিঙ্গাদের জন্য প্রাণ কাঁদে আপনাদের। এই আর মুহূর্তে রাজ্যের হুমায়ুন কবির কি বলেছেন শুনবো। হুমায়ুন কবিরের বাইট শোনাবো। ভয়ঙ্কর কথা বলেছেন, ফিরছে আলোচনায়। হুমায়ুন কবির, হুমায়ুন কবিরের বাইট। কোটিতে একজন দুজন হতে পারে, ম্যাক্সিমাম কোনো লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি, আমি সেইভাবে কোনো মানুষকে বিগত 20-30 বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি, আমি সেইভাবে পাইনি, কোনো কারণেই সেইভাবে আসেনি। জনবিন্যাস বদলে যাচ্ছে, সেটা অন্য কারণে। দেখুন, কিছু মনে করেন না, আমরা ইসলাম ধর্মে বিলং করি, তো আজও ইসলাম ধর্মের 10% মুসলিম যাদের বিয়ে হয়, তারপরে সন্তান হওয়ার সময় হয়, তারা ডক্টর দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো 10 মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয়, 10% মুসলিম তারা ডক্টরের সাজেশন মতো, ডক্টরের প্রেসক্রিপশন মতো ওখানে যায়, কোনো নার্সিংহোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে 2টোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে। কিন্তু 90% মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা। জমি দিতে চাইছেন না। 40 সেকেন্ড, আমার 10 সেকেন্ড, না, ঠিক আছে? হ্যাঁ, সময় নেই। এখানে হচ্ছে আসামের ব্যাপারটা হলো, আসামের কাট অফ ডেট হলো 1971 24শে মার্চ রাত্রি 12টা পর্যন্ত। বাংলায় কাট অফ ডেট ও সারা ভারতে কাট অফ ডেট হলো যে 1948 সালের 19শে জুলাই পর্যন্ত। অর্থাৎ আসামের সাথে অন্য সারা ভারতের সাথে দুটো আইন রয়েছে অনুপ্রবেশ নিয়ে, এখানে একসঙ্গে বেশ, গুলিয়ে ফেললে শেষ, হবে না। সৈকত, রোহিঙ্গা না, হ্যাঁ, দেখেন। শর্মার বক্তব্যকে